নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো চিড়ের পোলাও। খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে এই চিড়ের পোলাওটি আমি বানালাম, সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থেকে দেখে নাও। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাচ্চাদের স্কুল টিফিনে একঘেয়ে রোজ রোজ টিফিন দিতে দিতে কিন্তু আমরা মায়েরা বোর হয়ে যাই। মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে এরকম যদি টিফিন দেওয়া যায়, বাচ্চারাও কিন্তু খুশি হয়ে যাবে। আজকে তোমাদের চিড়ের পোলাও করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজভাবে। তার জন্য দেখো, আমি এখানে চিড়েটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিড়ের পোলাওটা বানানোর জন্য গাজরটা কুচো কুচো করে নিয়েছি। বিনস দেখো একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি। 8-10টা মতন লঙ্কা কুচো করে নিয়েছি। কাঁচা বাদাম নিয়েছি এখানে। কিশমিশ নিয়ে নিয়েছি 20-25টা মতন। ফোড়নের জন্য 2টো তেজপাতা আর গরম মশলা নিয়েছি। জল ঝরানো চিড়ের মধ্যে প্রথমেই লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। লবণ আর চিনিটা দেখো হাত দিয়ে ভালো করে একটু চিড়ের সাথে মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ আর চিনি আগে থেকে মাখিয়ে নিলে চিড়ের পোলাওটা করার পর খুব ঝরঝরে হবে। অসাধারণ কিন্তু একটা রেসিপি, সঙ্গে থাকো, দেখে নাও। রান্নাটা সাদা তেলে করব। 2 থেকে আড়াই টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। কাঁচা বাদামটা তেলের মধ্যে একটু ভালো করে আগে ভেজে নিচ্ছি। রুটি, পরোটা, লুচি এগুলো খেতে খেতে তো সবসময় মুখের আর স্বাদ থাকে না, তখন মাঝে মাঝে কিন্তু এইভাবে চিড়ের পোলাও বানালে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও খুব ভালো, অফিসের টিফিনেও দিতে পারো। খুবই হেলদি এবং পেট ভরা কিন্তু একটি খাবার, আর অসাধারণ স্বাদ হয় এই চিড়ের পোলাওটায়। এটা আমি নিরামিষভাবে করছি, তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারো। পেঁয়াজ দিলে তো স্বাদটা একটু বেশিই হবে। বাদামটা 2 মিনিট মতন ভেজে নিয়েছি, এই সময় তুলে নেব। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে গন্ধ উঠলেই এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো একটু ভালো করে ভেজে নেব। গাজরটা 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এর মধ্যে বিনস কুচিটা দিয়ে দিচ্ছি। গাজর আর বিনস একসাথে ভেজে নিলাম। তোমাদের যদি অন্য কোনো সবজি দিয়ে খেতে ইচ্ছে হয় সেটাও দিতে পারো। যদি আলু খেতে চাও, আলুও ঠিক এরকম ছোট ছোট করে দিতে পারো, কিন্তু আমি আলু দিইনি। লবণ দিলাম অল্প, যেহেতু চিড়েতে লবণ মাখিয়ে রেখেছি, লবণটা বুঝেই দিতে হবে। সবজিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। গাজর আর বিনসটা দেখো ভাজা হয়ে গেছে। এই সময় কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিলাম। এই সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। সবজির মধ্যে অল্প অল্প করে চিড়েটা দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। বাকিটুকু চিড়েটাও দিয়ে দিলাম সবজির সাথে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। চিড়েটা সবজির সাথে মেশানো হয়ে গেছে। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি এই সময়। আবার ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। অসাধারণ স্বাদের কিন্তু একটা টিফিন। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবে, দেখবে বাচ্চারাও খুব ভালো খাবে, বড়রাও কিন্তু খুব ভালো খাবে। আর খেলে কিন্তু পেটটা একদমই ভরে যায়, যেহেতু চিড়ে খুব ভালো লাগে, টেস্টি হয় খুব খেতে। 3-4 মিনিট মতন নেড়ে চেড়ে কিন্তু রেডি করে নিয়েছি। চিড়েটা তো ভেজানোই ছিল, সেদ্ধ হওয়ার কিছু ব্যাপার নেই। খুব সুন্দরভাবে কিন্তু পোলাওটা আমার প্রায় রেডি হয়েই এসেছে। এই সময় আমি 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো, কিন্তু আমার ঘি ভালো লাগে না অতটা, তাই আমি বাটার দিচ্ছি। দিয়ে এবার নেড়ে চেড়ে বাটারটা মিশে গেলে 10 মিনিট একটু স্ট্যান্ডিংয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম, আবার একটু ওপর নিচ করে নেড়ে দিচ্ছি। দেখো বাটারটা কিন্তু গলে গেছে আমার পুরোটাই, আর কতটা ঝরঝরে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো একটার গায়ে কিন্তু একটা লাগেনি। অবশ্যই এইভাবে কিন্তু করে একদিন খাবে বন্ধুরা। যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আরও কিছু যদি তোমাদের রিকমেন্ড থাকে কোনো রেসিপি দেখার, অবশ্যই আমাকে কমিউনিটিতে জানিও। আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে পাশে থেকো আমার। আজ এই পর্যন্তই। খুব শিগগিরই অন্য আবার একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে।